জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি কে বলেন তো? মা। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই লোকটার বাড়িতে যখন গিয়েছে, বাড়িতে যাওয়ার পর লোকটা নিজ হাতে গোশত পাকাইছে। ওই গোশতটা পাকানোর পর নিজ হাতে রুটি বানাইছে। নিজ হাতে রুটি বানাইয়া গোশত পাকাইয়া সর্বপ্রথম দেখে দুলনার ভিতরে একটা জীর্ণ শীর্ণ ছোট একটা মানুষ দুলনার ভিতরে বসে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে ওই গোশত ব্যবসায়ী এত সুন্দর করে নিজ হাতে পাকাইয়া ওই দুলনার ভিতরে গিয়া বসছে। বসার পর একজন বৃদ্ধ লোকটাকে উঠাইয়া নিজের কুলে বসাইছে। নিজের কুলে বসাইয়া ছোট বাচ্চার মতন নিজ হাতে তুলে দিচ্ছে, আর ওই বৃদ্ধ মহিলাটা খাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুই চোখে শুধু তাকাইয়া রইছে। এতক্ষণ পর্যন্ত সে জানে না ওই গোশত ব্যবসায়ীর লোকটার মা হলো ওই মহিলাটা। যখন খাওয়ানো শেষ, মা দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দিয়েছে। কোন দিকে বলেন তো? আসমানের দিকে তুলে দিয়েছে। আর আসমানের দিকে দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দিয়ে মনে মনে জানে ঠোঁটটা বিড়বিড় করে কি বলতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুইটা ব্যক্তির দোয়া সরাসরি কবুল করে। বলেন তো কয়জন ব্যক্তির দোয়া? মা আর বাবা। বলেন তো কার? বাইজিদ বুস্তামির ঘটনা শুনেন নাই? একটি গ্লাস পানির বলে কি হয়েছে? বাইজিদ বুস্তামির নাম আজ নয় কিয়ামত পর্যন্তই মানুষের মুখে মুখে থাকবে, ঠিক কিনা? কয় গ্লাস পানি? এক গ্লাস পানি। কারণ মা দোয়া করলে সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত, মহল্লা পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা হয় না। মায়ের দোয়া লও হে ববিদ, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কার দোয়া লবেন তো? বলেন তো। বউয়ের। আপনারা ভালো আছেন? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ففضل على زمانا على زمان وفضل على مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقانه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بارك الله لنا في القرآن الكريم وإن ينفعناكم بالذكر الحكيم. ونحن على شاهدين من الشاكرين والذاكرين من الذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. الشكر لمن صور حسنا وجمالا. الشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب آزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله. جڑے جڑے ذکر کرو. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. নৌকা চলে না মাঝি ছাড়া। বলেন না একটু জোরে। নৌকা চলে না মাঝি ছাড়া।
রিক্সা চলে না প্যান্ডেল ছাড়া, বলেন রিক্সা চলে না প্যান্ডেল ছাড়া। জমিন চলে না আল্লাহ ছাড়া, জমিন চলে না আল্লাহ ছাড়া। মুমিন বাঁচে না জিকির ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। জমিন চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। কয় খোদা? এই মে জোরে বলেন, কয় খোদা? এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তারি নামি পাখিরা গান গেয়ে যায়, নিয়মিত ওড়ায় আলো ছড়ায়। আলো ছড়ায় কে? আওয়াজ দিবেন না। আলো ছড়ায় কে? আল্লাহ। কয়জন? একজন। তারি নামি পাখিরা গান গেয়ে যায়, নিয়মিত ওড়ায় আলো ছড়ায়। তারি নামি ফুটে ওই ফুলের কলি, বাগান জুড়ে ফুল রাশি রাশি। তারি নামে জপে হয় আল্লাহওয়ালা। কার নামে? তারি নামে জপে হয় আল্লাহওয়ালা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরবাড়ি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 11ই ডিসেম্বর দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি, আমার মুরব্বী, আমার রাহবার আলহাজ হযরত মাওলানা ওয়াজেদ আলী সাহেব দামাত বারাকাতুহুম, সাবেক অধ্যক্ষ এনায়েতপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি মসজিদ পরিচালনা কমিটি ও সহসভাপতি হারুনুর রশিদ, উপসহকারী কৃষি অফিসার ফুলবাড়িয়া ময়মনসিংহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকে মাহফিলের মধ্যমণি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়নকারী সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ফুলপুরি সাহেব দামাত বারাকাতুহুম। উনি সম্ভবত রাস্তায় আছেন, কথা হয়েছে আমার সাথে, রাস্তায় আছেন, প্রায় কাছাকাছি চলে আসছেন। আজকের যে দ্বিতীয় বক্তা, উদীয়মান তরুণ বক্তা, কুকিল কণ্ঠস্বর, খুবই সুমধুর কণ্ঠ, যার বয়ানে আপনারা মুগ্ধ হবেন। কারি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক কাহালগাঁওয়ী সাহেব দামাত বারাকাতুহুম, খতিব কাহালগাঁও আকনন্দবাড়ি ইট বাটা সংলগ্ন জামে মসজিদ, এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, আমার স্নেহের ছোট ছোট নাবালক শিশু বাচ্চা এবং আমার মাতার মুকুট, আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানগত যে সমস্ত মা বোনেরা আছেন,
আমি সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বুঝি আওয়াজ, সালামের আওয়াজ। সালাম যদি কেউ জুড়ে দেয় তারে আওয়াজ দিয়া তার কান পর্যন্ত পৌঁছানোর জবাব দেওয়া হলো আজ। এই বুঝি আপনাদের আওয়াজ। আমি একা আর আপনারা কতগুলো মানুষ। একটু আওয়াজটা একটু জোরে দেন না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু হয়েছে, আর একটু আসতে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও তার মানে বোঝা গেল আপনাদেরকে আসতে বললে জোরে হয় আর জোরে বললে আসতে হয় নাকি? ও তার মানে সব কিছু উল্টা। এই যে আওয়াজটা দিলেন এটা শেষ রজনী পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? নাকি কতক্ষণ পর আবার শেষ হয়ে যাবে? আপনারা যদি ঘুমান, যারা আলোচনা করবে এই জায়গায় বসে তারাও ঘুমাবে। গুতায়ে গুতায়ে এত কথা বের করা যাবে না। সময় মতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দিয়া যে আলোচনা করবে তাকে এবং শ্রোতা সকলের সচেতন থাকতে হবে। আজকে বাংলার মানুষ সচেতন না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবতে বিভিন্নভাবে মুসলমানদেরকে ষড়যন্ত্র করে মুসলমানদের কোন দশা, মুসলমানদের কোমর মাজা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? একটু আগে আওয়াজ দিলেন ঠিক, আপনাদের যে আওয়াজ হয়েছে এই আওয়াজ তো প্যান্ডেলের বাইরে গেছে। আওয়াজ আসতে হবে না জোরে হবে? বুঝলাম না কিছু। রাগ রাগ করছেন? গত বছর 19 তারিখ এই দিনে মাহফিল হয়েছিল এই জায়গায়। আল্লাহ তাআলা এই বছর আমারে রাখছে। অনেক বাবাজিরা আছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। গত বছর একসাথে আমরা মাহফিল শুনেছি, তাই না? আজকে অনেকেই আমাদের মাঝে নাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই জান্নাতি বাগানের উসিলায় করে কোরআন হাদিসের যেই সমস্ত কথাবার্তা হবে সেই সমস্ত কথাবার্তার উসিলায় যেন যারা কবরবাসী হয়েছে সকলকে আল্লাহ তাআলা সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলি আমিন। এবং যারা আছে আল্লাহ তাআলা যেন সকলকে নেক হায়াত দারাজ করে। সকলে বলি আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন সকলকে কুল্লি শিফা আজরা কামিলা তয়্যিবা দান করে। সকলে বলি আমিন। এই তো ও আমিনে বুঝি, আমিনের অর্থ জানেন? এই বুঝি আমিনের আওয়াজ। যে আমিন অর্থ কি? আল্লাহ এতক্ষণ যা বললাম কবুল করো। আমিন অর্থ কি? যা বললো হুজুরে কবুল করো। হুজুরের পরে পরে আমিন বলি, এটার অর্থ তো জানি। এর লিগে আওয়াজটা জোরে হয়। সব আওয়াজই হবে কি আসতে না জোরে? জোরে। তো যাই হোক, আল্লাহ তাআলার 30 নাম্বার 30টা পারায় 114খানা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই আয়াতগুলোর ভিতরে ছোট্ট একটা আয়াত, প্রাসঙ্গিক আরেকটা আয়াত, 2টা আয়াতকে তেলাওয়াত করেছি। তো আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এই 2টা আয়াতের উপরে রাখবো। আপনারা সামনে যারা আছেন, পর্দার অন্তরালে অবস্থানগত যেই সমস্ত মা বোনেরা আছে সকলে মিলে যদি আমার জন্য দোয়া করেন। বিশেষ করে আমার বাজান আমার বাম পাশে বসে আছেন, আমার মুরব্বী রাহাবার, আপনাদের ফুলবাড়িয়ার রত্ন, আপনাদের ফুলবাড়িয়ার কি রত্ন। কয়েকটা কথা আছে এটা আপনারা জানেনই। টাঙ্গাইল চিনেন? টাঙ্গাইল সখীপুর চিনেন? সখীপুর আমার বাজানকে কি নামে চিনে আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ। কি মৌলানা? বাঘা মৌলানা। বাঘ কি ভয়ঙ্কর প্রাণী নাকি সবাই এটা নিয়ে খেলাধুলা করেন? এমন ভয়ঙ্কর প্রাণী যাকে খাঁচার ভিতরে থাকলেও আশেপাশেও কেউ যাইতে, তাহলে তার নাম কি দিছে? বুঝতে পারছেন? সেই জায়গায় বসে আছে। কথা তো এমনি বের হবে না। যাই হোক, তারপরেও যদি আমাদের বাজান দোয়া করে, আপনারা দোয়া করেন। পর্দার অন্তরালে অবস্থানগত যেই সমস্ত মা বোনেরা আছে সকলেই মিলে যদি দোয়া করেন, মুক্তাসার কিছু আলোচনা করব, বলতে মুজাকারা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাক আলহামদুলিল্লাহ। পবিত্র কালামের পাখির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
সর্বপ্রথম আল্লাহ তাআলার পরে যার স্থান দিয়েছে সে হলো মা আর বাবা। কি ব্যাপার বুঝেন নাই? কথা বলবেন, কথা বললে আলোচনা করে মজা পাবেন, নাহলে কথা বলে মজা নাই। আমি কি কবরের জগতে আছি নাকি আপনাদের সামনে বসে আছি? তাহলে আপনাদের সামনে যদি বসে থাকি আপনাদের কথা বলতে হবে। একা আমার মিশিংয়ে তো তেল ভরে দিচ্ছেন না যে একা বুটবুট বুটবুট করতেই থাকবে। আপনাদেরকেও কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন তো দেখি। কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার পরে আমি স্থান দিয়েছি মার। কার স্থান দিয়েছে? মা। মা এমন একজন ব্যক্তি, পৃথিবীতে দুইজন ব্যক্তি আছে যে আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কয়জন ব্যক্তি? কয়জন? আরো জোরে। দুইজন। কার পরে? কার পরে? আল্লাহর পরে। আল্লাহ কয়জন? কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল? ঠিক কিনা? আম পাকলে কি লাগে? লাল। শুধু লাল হইলেই কি মজা লাগে, নাকি ওটার মধ্যে মিষ্টিও লাগবে? যদি আমটা গাছ থেকে পাইরা বিবি সাহেবের কাছে আইনা দেন, কাইটা দিয়ে খায়, যখন দিবে কাইটা দেয় প্লেটে কইরা, যখন ওইটা স্বাদ লাগে না আবার ধাক্কা দিতে, এই কিনে দিচ্ছিস। বিবি সাহেবের দোষ আছে? আপনি তো আইনা দিছেন, আপনার কাজ করলো, খালি ওইটা দিছেন, ওইটা কাইটা আপনার সামনে দিল। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে আবার কেমনে হয় তালাল? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছেন একজন, এবার প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা? আল্লাহ কয়জন? সেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা দিতেছেন আমার পরে যার স্থান দিয়েছি তার নাম হলো মা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কথা শুনবো কার? ইবাদত করব কার? কার কার কথা শুনবো, কার ইবাদত করব? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে, কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে সাহাবীদেরকে উত্তর দেয়, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর পয়গম্বর সাহাবীর উত্তরে ডাক দে বলে, কথা শুনবা তো তোমার মার। আবার প্রশ্ন করেছে কথা শুনবো কার? বলে যে কথা শুনবো তোমার মার। আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কথা শুনবো কার? ইবাদত করব কার? বলে যে ইবাদত করবা আল্লাহর, আর কথা মানবা তোমার মার। আবার যখন একে একে তিনবার প্রশ্ন করার পর সাহাবী যখন আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা কথা শুনবো কার? বলে যে তোমার বাবার। বলেন তো তিনবার বলছে কার কথা? রাগ করতেছেন হুজুর? আমরা বসে রয়েছি অন্যের বাবার সামনে, আর অন্যের মার কথা আলাপ করতেছে।
এটা কিরম হইল, এরকম কিছু বলতেছেন মনে মনে। আর আমি আপনি ধরা আসছে সামনে। 3 বার বলছে কার কথা? মার কথা 3 বার কেন বলছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে, আমার মাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। আপনার মা যেই জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, যেই কষ্ট করে আপনাকে দুনিয়ার আলো দেখাইছে, এই কষ্ট কিন্তু আপনার বাবা করে নাই। তবে বাবাও করেছে, কিন্তু বাবা আর মার মধ্যে দুইজনের মধ্যে পার্থক্য আছে। বলেন তো পার্থক্য আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর পয়গম্বরকে উত্তর দিলেন সাহাবীর যে তোমার মার, বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে যে মাকে এত কেন প্রাধান্য দিলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এমন জ্বালা যন্ত্রণা সহ্য কষ্ট ভোগ করে যেটা বাবা করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই মার ভিতরে এত দয়া মায়া দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, যেই দয়া মায়া ভালোবাসা তার থেকে অনেক গুণ কম দিয়েছে বাবার অন্তরে। কারণ রাত্রে বেলা যখন আপনি আপনার ঘরের ভিতরে শুয়ে থাকেন, যখন বাবা মা আর তার মাঝখানে যখন আপনি শুয়ে থাকেন, শুয়ে থাকার পর শীতের বেলায় যখন আপনি বিছনার ভিতরে প্রস্রাব করে ফেলেন, আপনার বিছনার ভিতরে যখন প্রস্রাব করে ফেলেন, প্রস্রাব করার সাথে সাথে দেখবেন বাবা হজাক পায় না, বাবা ঘুম থেকে জাগ্রত হয় না, বাবার আগে সজাগ পেয়ে যায় কে? বলেন তো, আরো জোরে বলেন তো কে? মা সজাগ পায়। মা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়। আবার ওই পাশে যখন আপনি প্রস্রাব করে ফেলেন, আপনার শুকনা কাপড়টা ভিজিয়ে ফেলেন, ওই পাশ থেকে আবার যখন বুকের ভিতরে নিয়ে আসে, যখন আপনি ওই পাশ থেকে মা যখন ওই ভিজা জায়গার ভিতরে শুয়ে, মার সুন্দর জায়গা, যেই জায়গাটা এতক্ষণ পর্যন্ত শুয়ে থেকে গরম করেছে, ওই জায়গার ভিতরে গরম করে যখন আপনি ওই জায়গাও প্রস্রাব করে ভিজিয়ে ফেলেছেন রে সন্তান, মা ওই বিদার ভিতরে শুয়ে এই গরম জায়গার ভিতরে সন্তানকে যখন শোয়ায়, আবার সন্তান যখন এই জায়গাটাও প্রস্রাব করে ভিজিয়ে ফেলে, এই সময় মা দেখে আর কোনো শুকনা জায়গা না, আর শুকনা জায়গা নাই, তখন মা ওই বিজার ভিতরে শুয়ে তার মানিকটাকে, তার কলিজার টুকরা সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে শুয়ে থাকে, ঠিক না? কিন্তু বাবা এতটুক করে না। কিন্তু না করলেও বাবার সম্মান কোনো দিক দিয়া কম না। সামনে আসতেছে বাবারটাও বলল। আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন কিনা? এমন একজন পয়গম্বর যদি কোনো কিছু হয়ে যাইত সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতে শুরু করে দিত। কার সাথে বলেন তো? ৩,৫০০-এর উপরে আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। কয় হাজার বার? ৩,৫০০ বার। কিছু হইলেই লাইন লাগাই দিত, আল্লাহ সরাসরি তোর পাহাড়ে চলে যেত, আল্লাহ তুমি ছাড়া আর কিছু বুঝি না, তোমার সাথে কথা বলবো। এমন একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। যুগে যুগে যত পয়গম্বর নবী রাসূল আলাইহিস সালাম আল্লাহ তাআলা পাঠাইছে, এই নবী রাসূলদের ভিতরে 4 জন পয়গম্বর সবচেয়ে বড় জলিলুল কদর। এই 4 জনের ভিতরে একজন হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা একদিন প্রশ্ন করে, ইয়া আল্লাহ, ক্বালা রাব্বি আল্লাহ, আমি তো তোমার পয়গম্বর, আমাকে এমন ক্ষমতা দিয়েছ, এমন একজন কিতাব দিয়েছ, তো ইয়া আল্লাহ আমাকে তো জান্নাত দান করবা। আর আমি যদি জান্নাতে যাই, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সাথী আমার কে হবে? কি প্রশ্ন করেছে বলেন তো? আমি যদি জান্নাতে যাই, জান্নাতের সাথী আমার কে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, মূসা ওই ব্যক্তিকে দেখে তুমি কি করবা? বলে যে ইয়া আল্লাহ, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তিটাকে আমি দেখতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা ওই বাজারে যাও, ওই বাজারের ভিতরে গিয়ে দেখবা একজন গোশত ব্যবসায়ী আছে। একজন কি আছে বলেন তো? একজন গোশত ব্যবসায়ী আছে। এই গোশত ব্যবসায়ীর কাছে তুমি যাবা, জান্নাতের ভিতরে ওই ব্যক্তি গোশত ব্যবসায়ী তোমার জান্নাতের সঙ্গী হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন ওই ব্যক্তি যখন ওই গোশতের দোকানে গোশত বিক্রি করতেছে, ওই গোশত ব্যক্তি, যেই ব্যক্তি গোশতের ব্যবসা করে, ওই ব্যক্তির ভিতরে অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয় বলেন তো? আমি কোরআনের ভিতরে দ্বিতীয় আয়াতটা যেই তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্বিতীয় আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার, তোমরা আমাকে ভয় করো। যতক্ষণ পর্যন্ত ভয় না করবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবা ওই কবরে আইসো না। আল্লাহ রাব্বুল আলামিন যে এইটা বললেন, বলেন তো কবরের থেকে আমরা কেউ রেহাই পাবো? আমরা রেহাই পাবো? কবরে আমাদের যাইতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ওই গোশত ব্যবসায়ী এমনভাবে নিখুঁত ব্যবসা করেন, আপনার আমার মতন ব্যবসা করেন না। 750 গ্রাম দুধের ভিতরে আরো 250 গ্রাম পানি দিয়া এই মহিলা মার্কেট আসিম বাজারে বিক্রি করে। কি বলেন? হ্যাঁ, এরকম ব্যবসা আমরা করি তো নাকি? না না, আমরা ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমরা এই ধরনের ব্যবসার ভিতরে কোনো ভেজাল দেই না। ব্যবসার ভিতরে ভেজাল দেন? ভেজাল দেন না। যাক, আলহামদুলিল্লাহ, আপনার খুব ভালো মানুষ, তো ব্যবসার ভিতরে ভেজাল করেন না। তো যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখলেন সারাদিন তার সাথে আছে। দেখার পরে কোনো একটা এমন কোনো আমল দেখলেন না যেটার জন্য তার সাথে জান্নাত হবে। তো সন্ধ্যা যখন গনিয়ে আসছে তখন বলতেছে, ভাই আমি তো মুসাফির, অনেক দূর থেকে আসছি, তো আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে, তোমার মেহমান বানাইবে। তো আগের মানুষ খুব মেহমান পরায়ণতা ছিলেন, খুব মেহমানদারি করতেন। তো তখন বলতেছে, ঠিক আছে ভাই, চলো আমার বাড়িতে আপনাকে নিয়ে যাই। তখন বলতেছে, ভাই নিয়ে যাইতে পারি, শর্ত একটা। যে কি? আমি বাড়িতে আগে যাব, যাওয়ার পরেই তোমাকে সময় দিতে পারবো না। বাড়িতে আমার একটু জরুরত আছে, কাজ আছে, ওই কাজ করার পরে আমি তোমাকে সময় দেব। বলে যে ঠিক আছে। তো বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই গোশত ব্যবসায়ী তো অল্প কিছু গোশত তার ব্যাগের ভিতরে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই গোশতটা নিজের হাতে পাকাইছে। কার হাতে বলেন তো? কেন বলতেছি ভালো করে বুঝবেন। কিসের বয়ান করতেছি? আল্লাহর ভয় আর নবীর তরিকা এবং মা বাবার খেদমত। কার খেদমত? আওয়াজ কমলো বুঝি, শৈল লাগতেছে বলে কথা। মা বাবার খেদমত। মা বাপ চিনেন? মাকে ছাড়া পৃথিবীর যত নেক আমল করেন, হজ 50 বার করছেন, নামাজ পড়তে পড়তে কপাল খুঁজে বেড়াইছেন, জাকাত দিতে দিতে সব ধন সম্পদ সব দিয়ে বেড়াইছেন,
অন্যান্য যত নেক আমল আছে সব নেক আমল করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছেন, কিন্তু মার মনে কষ্ট দিছে। এই নেক আমলের দ্বারা, হজ করার দ্বারা, নামাজ পড়তে পড়তে কপাল খুঁজা পালাইছেন, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে, বিন্দু পরিমাণ আপনার কোনো কাজে আসবে না। যার প্রতি মা খুশি তার জন্য আল্লাহ তাআলার তৈরি জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের চাবি কে বলেন তো? মা। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই লোকটার বাড়িতে যখন গিয়েছে, বাড়িতে যাওয়ার পর লোকটা নিজ হাতে গোশত পাকাইছে। ওই গোশতটা পাকানোর পর নিজ হাতে রুটি বানাইছে। নিজ হাতে রুটি বানাইয়া গোশত পাকাইয়া সর্বপ্রথম দেখে দুলনার ভিতরে একটা জীর্ণ শীর্ণ ছোট একটা মানুষ দুলনার ভিতরে বসে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে ওই গোশত ব্যবসায়ী এত সুন্দর করে নিজ হাতে পাকাইয়া ওই দুলনার ভিতরে গিয়া বসছে। বসার পর একজন বৃদ্ধ লোকটাকে উঠাইয়া নিজের কুলে বসাইছে। নিজের কুলে বসাইয়া ছোট বাচ্চার মতন নিজ হাতে তুলে দিচ্ছে, আর ওই বৃদ্ধ মহিলাটা খাচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুই চোখে শুধু তাকাইয়া রইছে। এতক্ষণ পর্যন্ত সে জানে না ওই গোশত ব্যবসায়ীর লোকটার মা হলো ওই মহিলাটা। যখন খাওয়ানো শেষ, মা দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দিয়েছে। কোন দিকে বলেন তো? আসমানের দিকে তুলে দিয়েছে। আর আসমানের দিকে দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দিয়ে মনে মনে জানে ঠোঁটটা বিড়বিড় করে কি বলতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দুইটা ব্যক্তির দোয়া সরাসরি কবুল করে। বলেন তো কয়জন ব্যক্তির দোয়া? মা আর বাবা। বলেন তো কার? বাইজিদ বুস্তামির ঘটনা শুনেন নাই? একটি গ্লাস পানির বলে কি হয়েছে? বাইজিদ বুস্তামির নাম আজ নয় কিয়ামত পর্যন্তই মানুষের মুখে মুখে থাকবে, ঠিক কিনা? কয় গ্লাস পানি? এক গ্লাস পানি। কারণ মা দোয়া করলে সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত, মহল্লা পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা হয় না। মায়ের দোয়া লও হে ববির মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। কার দোয়া লবেন তো? বলেন তো? বউয়ের। বউয়ের কথা ছাড়া তো আপনি প্রস্তাবও করতে যান না। অন্ত কইলি তো কবেন যে হুজুর এই যে এত অন করছিলেন ভালো কথা, এখন শুরু করছেন উল্টা পাল্টা। বউয়ের কথা ছাড়া তো পাশের রুমে যে মা শুয়ে আছে, কি খাইলো না খাইলো খুঁজো তো বললাম না, ঠিক না? ঠিক। এই আওয়াজ কই? মা বাবা যার বেঁচে নাই, জান্নাত খুবই কষ্ট। কারণ যার যেই সন্তানের প্রতি মা অসন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেই সন্তানের প্রতি মা অসন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
তার মতন হতভাগা পুরা কপাল আর কেউ নাই, তার মতন হতভাগা পুরা কপাল আর কেউ নাই। যার মা বাবা জীবিত আছে তাদের খেদমত করবেন। আজকে এই মাহফিল থেকে যাওয়ার পরে মায়ের পায়ে ধরে কদম ধরে আপনি মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা জীবনে যা করেছি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো। এক যুবকের ঘটনা, এক যুবক বিয়ে করেছে, তার সন্তান হয়েছে, বউ আর শাশুড়ি দুইজন মিলে ঝগড়া করেছে। আপনার আমার সংসারের ভিতরে ঝগড়া হয় কিনা? হয়। তাহলে এদিক দিয়ে মনে হয় না, বউ শাশুড়ি ঝগড়া হয়, বলতে ওরা দিনা করে। হুজুর আমনের সামনে স্বীকার করতাম না, আমনের সামনে স্বীকার করতাম না। স্বীকার করলে করেন, না করলে নাই। আমি শুধু আপনাদেরকে মেসেজ দিচ্ছি। কি দিচ্ছি? মেসেজ। বউ আর শাশুড়ি দুইজন মিলে ঝগড়া করেছে। স্ত্রী তার স্বামীকে ফোন দিয়েছে, কি ব্যাপার কলিমউদ্দিন নাম ধরে ডাকে, রাগ তো অনেক বেশি। কি রাগ অনেক বেশি না? কই তুই কই আসস, তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর মা আমার লগে খারাপ ব্যবহার করছে, ঠিক কি না? যখন ফোন দিয়েছে, স্বামী রাগান্বিত অবস্থায় যখন বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার পর ঘরে যখন গিয়েছে, ঘরের ভিতরে অশান্তি। ঘরের ভিতরে যাওয়ার পর তার স্ত্রী রাগান্বিত অবস্থায় এক বোঝা তার মাথাটা ওয়াশ করেছে, বেনটা ওয়াশ করেছে। তোমার মা সারাদিন আমার সাথে শুধু ঝগড়া করে এমনভাবে মাথাটা মগজটা ধুলাই করেছে। ধুলাই করার পর সন্তান তার মার কামরার ভিতরে রুমের ভিতরে চলে গেছে। রুমের ভিতরে যাওয়ার পর সন্তান যখন মার কামরার ভিতরে রুমের ভিতরে গিয়েছে, যাওয়ার সাথে সাথে মার কোমরের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে। মার কোমরের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে। লাথি মারার পর মাটা মাটির ভিতরে পড়ে গেছে। মাটির ভিতরে পড়ে যাওয়ার পর সন্তানের পা ধরে কান্না শুরু করে দিয়েছে। বাবা, আমি এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে এত জোরে লাথি মারেছ? এমন বউ আমাদের সংসারে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? যখন সন্তানের পায়ে ধরে মা হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে, আর সন্তান তো থামে না। সন্তানের একটা মেয়ে সন্তান আসিন, ওই করতে দৌড়াইয়া যখন মায়ের কাছে গেছে, তার দাদির কাছে গেছে। দাদির কাছে যাওয়ার পর তার বাবাকে পাঞ্জা দিয়া ধরেছে, আর বাবাকে কিলঘুষি দেওয়া শুরু করে দিয়েছে। বলে যে, বাবা তুমি তো বাইরে ছিলা, বাজারে ছিলা, এই পর্যন্ত বাড়ির ভিতরে কি হয়েছে তুমি তো কোনো কিছুই দেখো নাই। আমার দাদিকে যে তুমি মারলা, আমার দাদির কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হলো আমার মার। সম্পূর্ণ দুষ্কার, সম্পূর্ণ দোষ হলো আমার মার। সম্পূর্ণ দোষ যখন মার বলেছে, সন্তানটা থেমে গেছে। থেমে যাওয়ার পর একটু চিন্তা করলো, হাই হাই আমি কি করলাম? আমি ভালো মন্দ না জিজ্ঞাসা করে, সত্য মিথ্যা যাচাই না করে আমার মায়ের শরীরে আঘাত করলাম। যখন মেয়ে সন্তানটা তাকে যখন এইটা বুঝাচ্ছে, আর মা সন্তান আর তার নাতিনকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে সন্তানের জন্য আল্লাহ তাআলা, মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো দয়ার মালিক, আমার স্বামী অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সন্তানটাকে আমি নিজে কামাই করে মুখে আহার জুগিয়েছি। এই সন্তানটাকে আমি এত পরিশ্রম করে মানুষের বাড়িতে কাজ করে এই সন্তানটাকে আমি লেখাপড়া করাইছি। আমি মানুষের বাড়িতে কাজ করে এই সন্তানটাকে ড্রাইভার বানাইছি। এই সন্তানের পায়ের লাথি খাওয়ার আগে
এই সন্তানের মায়ের খাওয়ার আগে আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়া থেকে উঠাইয়া দিলা না? তুমি আমাকে কেন উঠাইয়া দিলা না? যখন এইভাবে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করা শুরু করে দিয়েছে, যখন সন্তান তার ঘরের ভিতরে গিয়েছে, ঘরের ভিতরে যাওয়ার পর যখন স্ত্রী আর স্বামী দুইজন মিলে যখন রাত হয়ে গেছে, রাত হয়ে সারা রাত চলে যায়, সন্তান ঘুমাইতে পারে নাই, বালিশের সাথে মাথাটাও লাগাইতে পারে নাই। হায় হায়, আমি কি করলাম, না জেনে ভুল করলাম কিনা, আমি তো ভুল করেই পেরেছি। সকালবেলা আমার মার কাছ থেকে আমার ক্ষমা নিতে হবে। বলেন তো কার কাছ থেকে ক্ষমা নিতে হবে? এই পর্যন্ত যারা মার মনে আঘাত করেছে, আজকে এই জায়গা থেকে মাহফিল থেকে যাওয়ার পর যাদের মা জীবিত আছে, পায়ের ভিতরে পড়ে গিয়ে মার কাছ থেকে ক্ষমা নেবেন। দেখবেন মার কাছে যখন ক্ষমা চাইতে যাবেন, মায়ের পায়ে ধরে যখন ক্ষমা চাইবেন, দেখবেন মা সন্তান, মা এত খুশি হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর সন্তানকে বলবে, বাবা তুমি আমার কোনো অন্যায় করো নাই, যাও তুমি ভুল করে ফেলেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যাদের মা নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, ওই অন্ধকার কবরে চলে গেছে, ওই অন্ধকার কবর থেকে আপনার জন্য আমার দিকে চাইয়া আছে। কারণ মানুষ মারা যাওয়ার পর তিনটা জিনিস যায় আর সব জিনিস বন্ধ হয়ে যায়। বলেন তো কয়টা জিনিস? এক নাম্বার হলো তার জীবনের নেক আমল, তার জীবনের কি বলেন তো? নেক আমল। দুই নাম্বার এই পর্যন্ত যা দান সদকা করেছে সব কিছু তার সঙ্গে যায়। আর তিন নাম্বার যেই জিনিসটা যায়, সেই জিনিসটা, যেই জিনিসটা কবর থেকে পায়, সেই জিনিসটা হলো নেক সন্তানের দোয়া। তার সন্তানের দোয়া কি পায়? দোয়া। এই জন্য তারা কবর থেকে বলে, কি বলে জানেন? কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, সে সওয়াব পাবো আমি কবরে বসিয়া। বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। কত যুগ যুগ ধরে শুয়ে আছি এই কবরে, অন্তর পুরে যায়, দেখিতে মনে যায়। কত যুগ যুগ ধরে শুয়ে আছি এই কবরে, অন্তর পুরে যায়, দেখিতে মনে যায়। কেউ তো দেখা দেয় না রে কাছে আমার আসিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। ভয়াবহ কঠিন আযাব ওই কবরের ভিতরে, বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে।
ভয়াবহ কঠিন আযাব এই কবরের ভিতরে, বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে। পিপাসায় প্রাণ যায় ছটপট করি হায়, পিপাসায় প্রাণ যায় ছটপট করি হায়। পানি পান করে জীবন যায় চলিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি শুনে না কোন লোকে। বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি শুনে না কোন লোকে। ভয়াবহ কবর দেশ আযাবের নাই রে শেষ, ভয়াবহ কবর দেশ আযাবের নাই রে শেষ। কে যাও রে ভাই পাশ দিয়া হাসিয়া হাসিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। দুই পাশের মাটি এসে চাপ দিবে কবরে, এক পাজরের হাড় গুলি ঢুকে পড়বে আরেক পাজরের ভিতরে। দুই পাশের মাটি এসে চাপ দিবে কবরে, এক পাজর ঢুকে পড়বে আরেক পাজরের ভিতরে। আযাবের পর আযাব চলে দাও দাও আগুন জ্বলে, আযাবের পর আযাব চলে দাও দাও আগুন জ্বলে। কবর জীবনটা গেল কাঁদিয়া কাঁদিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া। ঠিক কিনা? খবর এমন একটা জগৎ, যেই জগতের ভিতরে কেউ কারো কাছে যাইতে পারবে না। কবরের ভিতরে কি চলতেছে কেউ জানে না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম মার ঘটনা, বলতেছিলাম কি মায়ের কথা। মা এমন একজন রত্ন যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হাজার চেষ্টা করেও কান্না করেও সেই মাকে আর পাওয়া যাবে না। মা আপনার জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দেখলেন এত সুন্দর সব কিছু করে ফেলেছে, তখন বুঝতে পারলেন যে মা, এই মায়ের সেবা করেই সে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। এই মায়ের খেদমত তো আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। মাকে কেউ কষ্ট দিব না, কারণ মা যার বেঁচে নাই তার মতন আর দুঃখী পৃথিবীতে আর কেউ নাই, আর পৃথিবীতে আর কেউ নাই। এজন্য যাদের মা আছে মায়ের সাথে সব সময় ভালো ব্যবহার করা।
সবসময় কি করা? ভালো ব্যবহার করা, মার খবর নেওয়া, বিবি সাহেব কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। মা এমন একজন রত্ন, বাবা এমন একজন রত্ন, যে বাবা কাঁধে করে আপনি একবার দুইবার যখন জিজ্ঞাসা করছেন বাবা এটা কি, বাবা বলছে লাইট, বাবা বলছে কি লাইট। আবার জিজ্ঞাসা করেছেন বাবা এটা কি, যখন সন্তানে জিজ্ঞাসা করেছে তখন বাবা বলছে বাবা লাইট। আবার জিজ্ঞাসা করেছে বলছে বাবা লাইট। আর এখন একবারের জায়গা দুইবার যদি বুড়ি মা, বৃদ্ধ মাটা একবারের জায়গা দুইবার একটা কথা জিজ্ঞাসা করে, তখন আমরা এমন সব কথা বলি, এমন সব ভাষা ব্যবহার করি যেটা আল্লাহ তাআলা তার প্রতি লানত বলি, যে এই বুড়ি এত কেন পেশাল পাড়ে, বলি না? কথা ভালো লাগে না আমার। যখন আমি ছোট ছিলাম এই মা আমার জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, যেই মা আপনাকে আমাকে দুনিয়াতে আসার সময় যখন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হব তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে উঠাইয়া নাও, আমার এই সন্তানকে দুনিয়ার আলো দেখাও। মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমারে উঠাইয়া নাও, এই সন্তানকে দুনিয়ার আলো দেখাও। সেই মাকে আজকে আমরা কি দেই না, সেই বাবাকে মূল্য দেই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার প্রতি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দারা, হে নাফরমান বান্দা, আসমান হলো আমি আল্লাহর, জমিন হলো আমি আল্লাহর। আমার দুনিয়ার ভিতরে যদি তোমরা আমাদের আইন তোমাদের ভালো না লাগে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যেই কথাটা যখন মা আর বাবা বলে, যখন মা আর বাবা সন্তানকে যদি যখন কোনো কাজ দেয়, যখন কাজটা না করে, তখন বাবা কি বলে, আমার সন্তান আজকে একে খাবার দিবা না, এই তুই বাড়ি থেকে বের হয়ে যা, বলে কি না? বলে না? আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলতেছেন, আমার কথা যদি তোমাদের ভালো না লাগে, আমার কোরআন যদি তোমাদের ভালো না লাগে, আমি কোরআনের ভিতরে আইন করে দিয়েছি, আমার পর তোমার মা বাবার খেদমত করবা, তোমার মা বাবার কথা মানবা, তোমার মা বাবাকে বলে শব্দ করবা না। তোমার মা বাবা হাজার অন্যায় করার পর সন্তান তুমি শাসন করতে পারবা না। সন্তান তোমার মার সাথে নরম নরম ভাষায় কথা বলবা, সন্তান তুমি তোমার মার সাথে এমন সব কথা বলবা, সহজ ভাষায় কথা বলবা। তুমি যত বড় ডাক্তার পিএইচডি করো না কেন, করার পর তোমার মার সাথে আইসা ইংলিশ ভাষায় কথা বলবা না, আর তুমি কঠিন ভাষায় কথা বলবা না। এমন সব নরম ভাষায়, এমন সব সহজ ভাষায় কথা বলবা, যেই কথাগুলো তোমার মা তোমার বাবা বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তুলে ধরেন, তোমার মা বাবার সাথে নরম ভাষায় কথা বলবা, শক্ত ভাষায় কথা বলবা না, আঘাত দিয়া কথা বলবা না। আর যদি নরম ভাষায় কথা না বলো, শক্ত ভাষায় কঠিন ভাষায় যদি কথা বলো, তোমার মা আর তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে যাব। আর আমি আল্লাহ তাআলা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যদি আমরা জান্নাত পাইতে চাই, মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা, জুড়ে বলেন, মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা। যাদের মা বাবা আছে তাদের খেদমত করবেন। এখন বলতে পারেন, হুজুর আমার মা তো বিদায় নিয়েছে, আমার মা তো অন্ধকার কবরে চলে গেছে, মা কত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হায় রে, আপনি সন্তান হয়ে মার কবরের পাশে একটা দিন বৈশা একটু কবরের পাশে দাঁড়াইয়া দোয়াও করেন না, নামাজ পড়েন, নামাজ পড়ে মার জন্য দোয়া করেন। মার বাবার জন্য দোয়া আল্লাহ তাআলাই শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। কি শিখাই দিয়েছে? রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা আমার বাবা ছোটবেলায় যেরকমভাবে আমাকে লালন পালন করে বড় করেছে, ইয়া রাব্বুল আলামিন, আমার মা আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে। আমার মা আমার বাবা যেভাবে আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছে, স্নেহ স্মৃতি প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে বড় করেছে, ইয়া রাব্বুল আলামিন, তুমি সেইভাবে আমার মা আমার বাবাকে কবরের ভিতরে লালন পালন করো। সুবহানাল্লাহ। বাবার জন্য দোয়া করবেন। সূরা ইখলাস 3 বার পড়েন। 3 বার পড়ে আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন সম্পূর্ণ খতম দিতে পারেন না, সূরা ইখলাস পারেন না, কুলফু আল্লাহ সূরা, কুলফু আল্লাহ সূরা পড়েন। 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ একবার খতম করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মার জন্য দোয়া করেন। 3 বার সূরা ইখলাস মার জন্য পড়েন, 3 বার বাবার জন্য পড়েন। পড়া কবরের পাশে গিয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার মা আমার বাবাকে মাফ করে দাও। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করাটাই স্বাভাবিক। আমার মা দুনিয়া থাকা অবস্থায় জীবদ্দশায় ছোট বড় সগীরা কবিরা যত গুনাহ করেছে, সেই সমস্ত গুনার হয়ে আমি তার সন্তান হয়ে তার পক্ষ হয়ে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। এই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মা বাবা আছে সকলের জীবদ্দশায় আজ থেকে আমরা এই জায়গায় প্রতিজ্ঞা করি, নিয়ত করি, যাদের মা বাবা জীবিত আছে তাদের জন্য গিয়া সাইলাই এই পর্যন্ত যত গুনাহ করেছি, দেখবেন আরে ভাই আজকে গিয়া মার কদমে ধইরা একটু কাঁদেন না, দেখবেন আপনার এই মা আপনাকে বুকের ভিতরে কিভাবে তুলে নেয়। আপনার মার কদমে ধরে মাপ চাবেন, বাবার কদমে ধরে মাপ চাবেন, মা আমি তো ভুল করেছি, আমি তো ভুল করেছি, তুমি যদি আমার প্রতি নারাজ থাকো তাহলে তো আমি মরে জান্নাত পাবো। আর যেই সমস্ত মা বাবা আপনি জানা সত্যি কষ্ট দিয়েছেন, দুনিয়াতে নাই, কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার মার কাছে ক্ষমা চাইবেন, মার জন্য ঈসালে সওয়াব পাঠানোর ব্যবস্থা করবেন, দান সাদকা নিজের জন্য করবেন, মা বাবার জন্য করবেন, যে সমস্ত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে যারা শুনলাম সকলকে এবং পর্দার অন্তরালে অবস্থানগত যে সমস্ত মা বোনেরা আছে সকলকে আমল করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।